আসসালামু আলাইকুম। আজকে 5ই অক্টোবর। মাসের আজকে প্রথম ট্রেডিং ডে এবং সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। ইন্ডেক্স পজিটিভ ছিল। ইন্ডেক্স মুভিং এভারেজ 20 পর্যন্ত যাবে এইসব দিনগুলোতে বলা ছিল। আজকে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট তো দিয়েছে। ব্রেকআউট দিয়ে সে মুভিং এভারেজ 20 তে টাচ করে কিছুটা রেজিস্ট্যান্স পেয়েছে। ভলিউমটাও গত দিনের কাছাকাছি পর্যন্ত এসছে। সো একটা আপসুইং হয়ে গেছে অলরেডি ইন্ডেক্সের মধ্যে। এখান থেকে আরো ভলিউম যদি পায়, আসলে কোনো সেক্টরাল লিডে আসা দরকার ছিল। তার মধ্যে আজকে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরকে লিডে আসতে দেখলাম আমরা। ইন্স্যুরেন্স গুলোর প্রাইস বেড়েছে আজকে, ব্যাংকও কিছু কিছু ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকেরই প্রাইস বৃদ্ধি পেয়েছে। আহ, এই ট্রায়াঙ্গেলের ব্রেকআউট দেওয়ার পর এখান থেকে আর খুব একটা পতনে আশা করা যায় না। ভলিউম যদি বৃদ্ধি পায় এবং হয়তো বিভিন্ন সেক্টরে এক এক দিন এক এক সেক্টর ভালো করবে এবং ইন্ডেক্স ঊর্ধ্বমুখী যাত্রায় থাকবে। আর এখান থেকে হয়তো যদি সাইড ট্রেন্ডও হতে পারে, বাট এখনো ডাউন ট্রেন্ড হয়ে যাবে, এখন ডাউন ট্রেন্ড শুরু হবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা দেখি যদি এটা এখন 51 লেভেলে আছে এবং এটা ওভারসোল্ড থেকে এটা কিছুটা উপরে এসছে, মিডল জায়গায় আছে স্টকাস্টিক্সটা। ম্যাকডিও আজকে আরো হালকা হয়েছে। ওভারঅল ইন্ডেক্সের পরিস্থিতি ভালোই বলবো। মুভিং এভারেজ 20 থেকে কতটুকু রেজিস্ট্যান্স পায় সেটা দেখার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথমে যদি আমরা আজকে সেক্টরাল চার্ট গুলো দেখি, ব্যাংক সেক্টরের একটু সুন্দরই ঊর্ধ্বমুখী ছিল, গত 3 দিন ধরে ঊর্ধ্বমুখী, সুন্দর একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে এখানে। এটা ব্রেকআউট যদি আগামীকালকে বুঝতে পারবো যে সাকসেসফুলি ব্রেকআউট দিতে পেরেছে কিনা। আজকে ক্যান্ডেলের উপর উইক ছিল। সিমেন্ট সেক্টর এবং সিরামিক সেক্টরের অবস্থা খুব একটা ভালো না। ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রাইসটা বৃদ্ধি পেলো, মুভিং এভারেজ 9 থেকে সাপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু এটাও সিচুয়েশন খুব একটা ভালো না। বেশিরভাগ শেয়ারের মধ্যে নেগেটিভ, আজকে যেহেতু ক্যান্ডেলটাও নেগেটিভ এসছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আজকে রেড ক্যান্ডেল আসলে প্রাইসটা আপ হয়েছে কিছুটা। উড এন্ড এলইডি এর মধ্যেও আজকে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল দিচ্ছে, বাট এই জায়গাতে আরো কারেকশন হওয়ার জায়গা আছে আমি বলবো। ফুয়েল এম্পার ভালো করেছে, ট্রেন লাইনের নিচে চলে এসেছিল, ট্রেন লাইনের উপর পর্যন্ত আজকে টাচ করেছে। আইটি সেক্টরের মধ্যে নেগেটিভ রিফ্লেকশন কন্টিনিউ চলছে, এখনো ভলিউম পাচ্ছে না। বিশেষ ভলিউম না পাওয়াতে কারেকশনটা একটু কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টর আজ রীতিমতো আজকে গত 3-4 দিন স্টার ক্যান্ডেল করে আজকে খুব একটা ভালো একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়েছে, ভলিউম পাওয়ার চেষ্টা করছে। এখান থেকে ভলিউমটা ভাইটাল হবে। ভলিউম যদি পায় এটা সুইংটা আরো উপরের দিকে যাবে, আর ভলিউম যদি না পায় তাহলে এটা 78 থেকে 70% ফিবোনাচি লেভেল থেকে হয়তো আবার রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে চলে আসবে। জুট সেক্টর ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এখনো। লাইফ ইন্স্যুরেন্স তো গত 5-7 দিন ধরে ভালো করছে, এটা আজকে আপসুইং এর মধ্যে রয়েছে। মিসেলেনিয়াস সেক্টর সুইং এর টপে বলবো এখনো। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সুইং এর বটমের দিকে আছে, কিন্তু এটা খুব একটা ভালো করবে বলে মনে হচ্ছে না, কারণ ভলিউমটা একদম অনেক কমে গেছে। এই ভলিউম ভালো করবে বলে মনে হচ্ছে না। পেপার প্রিন্টিং একটা আপসুইং এ ছিল, আজকে ও ভালো করেছে পেপার প্রিন্টিং এর মধ্যে। সোনালী পেপার ভালো করেছে আজকে দেখলাম। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে খুব একটা ভালো গন্তব্য বোঝা যাচ্ছে না। বড় বড় 3টা সেক্টর যেমন ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল, এই 3টা সেক্টরের মধ্যে আজকে মুভমেন্ট ছিল না বললেই চলে। রিয়েল সার্ভিস এটা ডাবল টপ সিচুয়েশন করেছে। ট্যানারিও ভালো করতে পারিনি। টেক্সটাইলটা যদি দেখি আমরা সুইং এর টপে আছে। মূলত ব্যাংক আর ইন্স্যুরেন্স আজকে মুভমেন্ট এসছে। ব্যাংক ইন্স্যুরেন্স মুভমেন্ট এসছে এবং আমরা বেশিরভাগ যেগুলো জেড ক্যাটাগরি ব্যাংক সেগুলো প্রায় হল্টেড হয়েছিল। জিএসপি ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স যদি দেখি এটাও ভালো করেছে আজকে। অনেক ভালো ভলিউম করেছে, যদিও ভলিউমটা অ্যাবনর্মাল মনে হচ্ছে। এমবিএন, এমবিএল, এবি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, আইসিবিআই ব্যাংক, এগুলো সবগুলোই ঊর্ধ্বমুখী যাত্রায় ছিল। জেড ক্যাটাগরি ব্যাংকগুলো এবং দুর্বল ব্যাংক যেগুলো 10 টাকার নিচে প্রাইস, এগুলা এই টাইপের ফাইন্যান্স কোম্পানিগুলো এবং ব্যাংকগুলো ভালো করেছে। 10 টাকার কমে ব্যাংকগুলো। রিলায়েন্স ওয়ানের মধ্যেও গতকালকে অ্যাবনর্মাল ভলিউমে পরে আজকে ভালো করেছে। ব্রেকার দেওয়ার পরে বলেছিলাম এটাতে এন্ট্রি নেওয়ার জন্য, সেটা ভালো করেছে আজকে ডিফ্লেকশন। সিপিপি 190 পর্যন্ত চলে এসেছে। গত 2 দিনই ভালো, গতকাল ভালো ভলিউম করার পর আজকেও সে সিমিলার টাইপের ভলিউম করতে পেরেছে এবং সুন্দর করে উপরে বাতা টপকে উপরে চলে গেছে। এটাতে এখন আর এন্ট্রিটা সেফ না, কিন্তু ভালো একটা জায়গা দিয়েছে। আমরা এই যে জায়গায় বলেছিলাম যখন প্রাইসটা 162-70 ব্রেকআউট দিয়ে 172-এ গিয়েছিল, এই দিনে আমরা বলেছিলাম যে ভলিউমটা যদি পায়, 2 দিন কারেকশন হওয়ার পরে একটা আপসুইং হয়েছে। এরপর আজকে যদি আমরা অনেকগুলো ভিএফএস রিয়েলের মধ্যে ভালো করেছে, জেড ক্যাটাগরি টেক্সটাইলটা ভালো করেছে, আইএফএসসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গুলো ভালো করেছে। আমরা টপ চারটা যদি আর না দেখি আমরা, আজকে যদি আমরা কিছু শেয়ার যেটা এন্ট্রি লেভেলে ছিল কিনা দেখার চেষ্টা করব। রিভার্সাল দিয়েছে এরকম কোনো, যেমন আমরা টেকের মধ্যে রিভার্সাল আসতে পারে, এটা মুভিং এভারেজ 920-র মাঝামাঝি রয়েছে। ভলিউমটা বিশেষ অগ্রগতি নেই, এখান থেকে কারেকশন হয়ে যেতে পারে হয়তোবা,
কারণ সুইংটা আর নিচে থেকে শুরু হয়েছিল, 13 টাকা থেকে শুরু হয়েছিল, 13 টাকা থেকে সে 1-1.5 টাকা উপরে উঠে এখন 1 টাকা উপরে উঠে সে কারেকশন দিয়ে হয়তো চলে যাবে এখান থেকে। ভলিউমটা পাচ্ছে না বিশেষ। অ্যাক্টিভ ফাইন বাউন্স একই জায়গায় ছিল, বাউন্স ব্যাক ক্যান্ডেল দিতে পেরেছিল 3-4 দিন আগে, 5 দিন আগে, কিন্তু রিফ্লেকশন ভালো আসেনি, কিন্তু প্রাইসটা একই একই জায়গায় আছে। এগুলা এন্ট্রি হতে পারে সেফ। এফএক্স ফুড গত 3 দিন কারেকশনের পর আজকে বাউন্স করার চেষ্টা করেছে, রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে যদি ভলিউমটা কন্টিনিউ রাখতে পারে তাহলে হয়তো একটা আপসুইং হবে। এশিয়া প্যাক ইন্স্যুরেন্সের মধ্যে সুন্দর রিফ্লেকশন আজকে, যেগুলো ইন্স্যুরেন্সের মধ্যে ভালো করেছে, এশিয়া প্যাকটাও ভালো করেছে ইন্স্যুরেন্সের গতিতে। বার্জার বিপিএল এর মধ্যে গ্রিন ক্যান্ডেল আসলো, এটাকে খুব একটা সেফ এন্ট্রি বলবো না, কারণ এটা স্লো আছে, শেয়ারটা বেশি স্লোই আছে এখনো। বিডি ল্যাম্পস এর মধ্যে ডাবল টপ সিনারিও রয়েছে। এই ব্রেকআউট গুলো এন্ট্রি জায়গা ছিল কিন্তু ব্রেকআউটের পর পর, এরপর 3 দিন রেড ক্যান্ডেল করার পর 2 দিন ভালো করেছে হাই ভলিউমে। এইসব জায়গায় এখন আর সেফ এন্ট্রি না, এগুলো আরো আগে এন্ট্রি ছিল। এরপর যদি দেখেন ডেল্টা লাইফ, এটাও বেড়েছে। ডেল্টা লাইফ আজকে লাইফ ইন্স্যুরেন্স ভালো করেছে, ডেল্টা লাইফও তার রিফ্লেকশন দেখিয়েছে। ডেল্টা স্পিনিংটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে, এটা আসলে খুব একটা প্রেফারেবল স্টক না, মার্কেটে হচ্ছে ভালো শেয়ার রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের মতো ব্যাংকের রিফ্লেকশন রয়েছে, ভলিউমটা পাচ্ছে, প্রাইসটা এখান থেকে হয়তো কিছুদিন একই জায়গায় কনসলিডেট করবে। ইস্টার্ন ইন্স্যুরেন্স খুব ভালো করেছে, ইন্স্যুরেন্স সেক্টরের রিফ্লেকশন রয়েছে। আমরা বলেছিলাম এসব জায়গাতে এসব যে ডজি ক্যান্ডেল করছে ইন্স্যুরেন্স সেক্টর, আজকে সেটা রিফ্লেকশন দেখিয়েছে ভালোই। ফার্স্ট ফিন ভালো করেছে। ফরচুন এখন একটা বাই জোনে আছে, সুইং এর বক্সের নিচে ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেললো, সে কিন্তু নিচে সাপোর্টের রয়েছে 15 টাকা 60 পয়সার একটা সাপোর্ট রয়েছে। এই জায়গা থেকে তাকে ভালো করতে হলে অবশ্যই তাকে আহ, এই মুভিং অ্যাভারেজ 20 ক্রস করতে হবে, অর্থাৎ 16 টাকার উপরে যে তাকে সাপোর্ট পেতে হবে, তাহলে হয়তো এটা 1-1.5 টাকা 2 টাকা মুভমেন্টে যাবে উপরের দিকে। ফরচুনের উপর জিবিপি পাওয়ারের মতো বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল, সুইং এর নিচে আছে, এন্ট্রি নেওয়ার জন্য ভালোই হয়। গ্রামীণ স্টোর মধ্যেও রিফ্লেকশন ভালো এসছে। ইন্ডেক্স এগ্রো স্টার ক্যান্ডেল করছে, যে কোনো দিন হয়তো এটা উপরের দিকে ব্রেকআউট দিয়ে ফেলবে মুভিং অ্যাভারেজের মাঝামাঝি জায়গাতে থেকে মুভিং অ্যাভারেজ 20 পর্যন্ত যদি যেতে পারে, স্ট্রেংথ যদি অর্জন করতে পারে, ভলিউম যদি গ্র্যাজুয়ালি ভালো করতে পারে, ইন্ডেক্স সেক্টরটা ভালো করবে, কারণ এই কারেকশনটা প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। যমুনা অয়েলের মধ্যে সুন্দর জায়গায় ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট দিয়েছে আজকে ক্যান্ডেলটা, রিটেস্ট ক্যান্ডেল ছিল, ভলিউমে অগ্রগতি ছাড়াই এটা ভালো করেছে। এই জায়গাগুলা সুইং এর নিচে আছে, বটমে আছে বলা যায়। কিউ সুইং এর টপে আছে, আজকে প্রাইসটা বৃদ্ধি পেলো, ভলিউমটা অনেক অ্যাবনর্মাল টাইপের এখনো আছে বলবো। এই অ্যাবনর্মাল টাইপের ভলিউম বেশি দিন আসলে কন্টিনিউ করে না, হয়তো এখান থেকে আবার কারেকশনে চলে আসবে, মুভিং কভারেজ থেকে অনেক দূরে চলে গেছে, প্রায় 30 টাকা 40 টাকা উপরে উঠে গেছে মুভিং এভারেজের, তো এটা হয়তো একটু কারেকশন আসবে সামনে আশা করি আমরা। আমরা মেঘনা কন্ডেন্স মিল্কের মধ্যে রিফ্লেকশনটা ভালো আসেনি আজকে, মার্কেটের ইন্স্যুরেন্স ভালো এসছে। মার্কেটের ইন্স্যুরেন্স মিরাকেল ইন্ডাস্ট্রি 3 দিন কারেকশনের পর আজকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, ট্রেন্ডটা রিভার্সাল হবার আশঙ্কা রয়েছে এখানে। নাহি ক্যাপের মধ্যেও একটা স্টার ক্যান্ডেল করছে, হয়তো এটা যে কোনো দিন ভালো করবে। ইঞ্জিনিয়ার সেক্টর মুভমেন্টটা দরকার। ফিনিক্স ফাইন্যান্স ও ট্রেন্ড লাইনটা ব্রেকআউট যাওয়ার চেষ্টা করছে। কুইন সাউথ যদি দেখি, এটাও সুইং এর নিচেই রয়েছে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল এই সেক্টরগুলোতে আসলে ভলিউম করে এক এক দিন এক এক সেক্টর ভালো করবে, আমরা এটা আশা করি। সোনালী লাইফটাও সুন্দর 5-7 দিন ধরে বেড়েছে, আমরা এটাকে এই জায়গা থেকে বলেছিলাম বাউন্স ব্যাকের দিন, এটা 5-7 দিন একটা প্রফিটের জায়গা দিয়েছে। এখন সুইং কি আরেকটা হবে কিনা সেটা জন্য আমাদেরকে ভলিউমটা দিকে নজর রাখতে হবে। ভলিউমটা যদি পায় এই জায়গা থেকে সুইংটা একটা নতুন সুইং এর একটা শুরু করবে, এই জায়গা থেকে হয়তো প্রিভিয়াস টপটা পর্যন্ত একটা সুইং হতে পারে। এরপর আমরা দেখেছি সাউথ ইস্ট ব্যাংকও এখনো অল্প অল্প করে আগাচ্ছে এবং ভালোই আছে। মাঝখানে 2-1 দিন কারেকশন করলো, এটা কিন্তু আরো 7-8 দিন আগে বাউন্স ব্যাক দিয়েছিল এবং সেখান থেকে একটা প্রফিটের জায়গা দিয়েছে অলরেডি। জেড ক্যাটাগরি অ্যাসেট স্টিল আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, বাট এসবগুলো সেফ না, এর চেয়ে অনেক সেফ আরো আরো শেয়ার আছে, যেমন তিতাস গ্যাসেরটা যদি দেখাই, সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে, মুভিং এভারেজ থেকে দূরে চলে গেছে, সো অ্যাটলিস্ট মুভিং এভারেজ পর্যন্ত সুইং একটা হবে এরকম আশা করা যায়। ইউনিয়ন ক্যাপে সুন্দর ক্যান্ডেল দিয়েছে বাউন্স ব্যাক, এটা ভলিউম ছাড়াই ভালো করেছে আজকে। এই ভলিউম যদি পায় এগুলো ভালো করবে। উত্তরা ব্যাংক ট্রায়াঙ্গেল ব্রেকআউটের জায়গায় আছে। আমরা যদি কিছু নেগেটিভ রিফ্লেকশন দেখি, অ্যাডভেন্ট যেটা গতকাল ভালো করেছিল, রিফ্লেকশন ভালো আসেনি। এই ভিডিওতে আমরা গতকালকে কিছু শেয়ার যেগুলো দেখিয়েছিলাম সেগুলো রিফ্লেকশন কেমন হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব।
প্রথমে আমরা টেকে যদি যাই, আমরা টেক শেয়ারটা পজিটিভই রয়েছে এখন পর্যন্ত, নেগেটিভ কোনো রিয়েকশন দেয়নি। প্রাইসটা প্রফিটই আছে এখন পর্যন্ত বলবো আমাদের এন্ট্রি লেভেল থেকে। এরপর আনোয়ার গ্যালভানাইজিং এর মধ্যে গতকাল বাউন্স ব্যাক ছিল, আজকে রিফ্লেকশন ভালো হয়নি এগুলোতে। এখনো যে খুব খারাপ হয়ে গেছে এটা বলা যায় না। নিচে যদি 71 টাকা বা 70 টাকার নিচে চলে আসে তাহলে হয়তো এখান থেকে এক্সিট নিব আমরা, নাহলে এটাও এন্ট্রি এখনো নেওয়া যায়। স্লো যদিও থাকবে কিছুদিন, কিন্তু এন্ট্রি নেওয়া যায়। এরপর এশিয়ান ইন্স্যুরেন্স দেখিয়েছিলাম, ইন্স্যুরেন্স তো ভালোই করেছে আজকে, সুন্দর প্রফিটের জায়গা হয়েছে একটা। আমরা দেখেছিলাম বঙ্গজের মধ্যে আজকে সুন্দর পজিটিভিটি রয়েছে। ব্যাঙ্গেল ডাব্লিউডিএল এটার মধ্যে রিফ্লেকশন আজকে ভালো। মুভিং এস 20 থেকে যদি বাধা পাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু প্রাইসটা আপ হয়েছে। এই এই বক্সটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, হয়তো আগামীকাল দিয়ে ফেলবে। বেঙ্গল লুকস গুড। বেঙ্গল উইটসেলের পর আমরা দেখেছি বিপিপিএল, যদি দেখাই বিপিপিএল এর রিফ্লেকশনটা ভালো আসেনি। পাওয়ার সেক্টর আজকে ভালো মুভমেন্ট করলো, বিপিপিএলটা ভালো করেনি। সিটি ব্যাংক দেখেছিলাম, সিটি ব্যাংক ভালো করেছে আজকে, পজিটিভিটি ছিল। বাউন্স ব্যাক এর পর একটা নতুন একটা ফেজ শুরু হচ্ছে সুইং এর। এটা ভালো জায়গা, ভালো একটা প্রফিটের জায়গা দিয়েছে এটাও। সিটি ব্যাংকের পর ডমিনেজ যদিও নিউজ খারাপ ছিল, কিন্তু আজকে পজিটিভ দেখিয়েছে, ভলিউমটাও বেড়েছে এবং এটা হয়তো প্রিভিয়াস টপ পর্যন্ত যে হয়তো আবার একটা সেল সিনারিও করে হয়তো বা কারেকশন আসবে, নাহলে এটা ভালোই প্রফিটের জায়গা দিয়েছে গত সপ্তাহ থেকে। এটা আমরা দেখিয়েছিলাম। আর ডমিনেজের পর যদি এমআরএল অয়েল দেখিয়েছিলাম, অয়েলের সিচুয়েশন করতে ভালো না, বাট জেড ক্যাটাগরি আমরা আসলে এন্ট্রি নেই না। এমআরএল অয়েল পর আমরা এটিএল বাউন্স ব্যাক ছিল, আজকে ডিফ্লেকশনটা ভালো আসেনি, ইনগালফ করে ফেলেছে। টেক্সটাইল সেক্টর যদিও খুব একটা খারাপ জোন, মানে একেবারে যে এক্সিট নিয়ে ফেলতে হবে 10 টাকার নিচে চলে গেলে, 10 টাকার উপরে থাকা পর্যন্ত এখনো এটাকে মুভমেন্ট আছে বলা যায়, হয়তো একই জায়গায় সাইড সুইং করবে। ইটিএল এর পর আমরা দেখেছিলাম ফার্স্ট ফিনের মধ্যে আজকে সিচুয়েশন ভালো 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 একটা সুইং হয়েছে অলরেডি। 70% মতো একটা 10-15% মতো একটা সুইং হয়েছে। এটা হয়তো সামনে কারেকশনে আসবে। এটা প্রফিটের জায়গা ছিল। জেমিনি সি ফুডের মধ্যে আজকে রিফ্লেকশন মুভিং এভারেজ 20 থেকে বাধা পাচ্ছে, ভলিউমটা পাচ্ছে না, ভলিউম না পাওয়ার কারণে সুইংটা উপরে উঠছে না, কিন্তু প্রাইসটা একই যে খারাপ জায়গায় আছে তাও না, ভালো জায়গাতেই আছে। এগুলোতে এখন যে এক্সিট নিয়ে ফেলতে হবে এরকম না। ইন্ডিয়াস অ্যাগ্রোর মধ্যেও রিফ্লেকশন সবুজ ক্যান্ডেল এসছে, এই জায়গাগুলো স্টার ক্যান্ডেল করছে, সাইড সুইং করছে, ভলিউম ড্রাই হয়ে গেছে। এই জায়গাতে ড্রাই ভলিউমে হয়তো কারেকশনও করবে না, এক জায়গায় থেকে হয়তো যে কোনো একদিন ব্রেকআউট দিয়ে উপরে উঠে যাবে। এরপর আমরা যদি দেখাই ইসলামিক ফাইন্যান্সের মধ্যে আজকে ইসলামিক ব্যাংকটা একই জায়গাতে আছে, সাইড সুইং করছে। ইসলামিক ব্যাংক দেখাতে চাচ্ছিলাম না, ইসলামিক ফাইন্যান্সটা দেখাতে চাচ্ছিলাম। ইসলামিক ফাইন্যান্সের মধ্যে ট্রায়াঙ্গেল ব্রেকআউটের জায়গায় রয়েছে, খুব একটা খারাপ না, এগুলো ভালো জায়গা। এই জায়গাটা সাপোর্ট থেকেই উপরে ওঠার চেষ্টা করছে, সাপোর্ট থেকে উপরে ওঠার চেষ্টা করছে। এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট দিতে পারলে ভালো করবে ইসলামিক ফাইন্যান্স। এরপর আমরা দেখিয়েছিলাম জেএমআই। জিএমআই সিনে আজকে রিফ্লেকশনটা ভালো আসেনি, প্রাইসটা উপরে উঠলো, পরে সাস্টেন করতে পারেনি, জিএমআই স্লো হয়ে গেছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স দেখিয়েছিলাম, কর্ণফুলী ইন্স্যুরেন্সের মধ্যে রিফ্লেকশন খুব ভালো এসছে। ইন্স্যুরেন্স সেক্টর আজকে মুভমেন্টের ক্ষেত্রে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মধ্যে রিফ্লেকশনটা ভালো এসছে। কেডিজ কালকে ভালো ছিল, আজকে কিন্তু এনগালফ করে ফেলেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে মুভমেন্ট পায়নি, ভলিউম পায়নি, জন্য এটা ভালো করতে পারেনি খুব, বাট এটা এখনো ব্রেকডাউন দিয়ে ফেলবে বড় সড়ো এটা বলা যায় না। লেগাসি ফুডও আসলে খুব বড় সড়ো ব্রেকডাউন দিয়ে ফেলবে এরকম না, এগুলো এন্ট্রি লেভেলই বলা যায়। স্টপ লসের জায়গা হয়তো না। আমাদের বাউন্স ব্যাকের পরে যদি আমরা আজকে যদি ক্যান্ডেলটা ভালো আসেনি, আমরা আরো 1-2 দিন ওয়েট করতে পারি, এরপর হয়তো এক্সিটের চিন্তা করব, কিন্তু এটা এখনো গুড এন্ট্রি বলবো, প্রাইস কমে পাওয়া গেছে। এটা ইন্ডেক্স যদি কন্টিনিউ ভালো করতে থাকে, এই লেগাসি ফুড ভালো করবে। এরপর আমরা দেখিয়েছিলাম লিব্রা ইনফিউশনকে। লিব্রা ইনফিউশন ভালো আসেনি আজকে, রেড ক্যান্ডেল করে ফেলেছে। লুপ ব্রেথের মধ্যে রিফ্লেকশন আজকে রেড ক্যান্ডেল করে ফেললো, ইনগাফ করে ফেলেছে সিচুয়েশনটা প্রিভিয়াস ডে এর। সো এটা সুইংটা উপর দিকে উঠবে বলে মনে হচ্ছে না। জেড ক্যাটাগরি শেয়ার আমরা সচরাচর অ্যাভয়েড করি, আমরা নিতে চাই না। মিডল্যান্ড ব্যাংক গতকালকে রিফ্লেকশনের পর আজকে পজিটিভিটি ধরে রেখেছে, ব্যাংক সেক্টর মুভমেন্ট এসছে, এটাও মুভমেন্ট এসছে, যদিও ভলিউমটা খুব বেশি হয়নি, কিন্তু প্রিভিয়াস ডে থেকে বেশি ভলিউম করতে পেরেছে। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে 5ই অক্টোবর।